হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা বানিয়ে দেখাবো। তো এটা আমার ভীষণ পছন্দের রেসিপি। শাপলা দিন সিজনে আমি এটা প্রত্যেকবার বানিয়ে থাকি। তো শাপলাগুলো ছুলে নিয়েছি আর এখন সাইজ করে কেটে নিচ্ছি। তো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা একটাতেই হয়ে যাবে। তো শাপলা এমনিতেই কমে যায়। তো গ্যাসে এখন কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে তো নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই যে মেখে তেলের মধ্যে ছেড়ে ভেজে দেব। জাস্ট হালকাই ভাজবো, কড়া করে ভাজবো না। তো এই তো হয়ে গেছে। এবার আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে, একটু নাড়িয়ে নিলাম। এখন আমি কেটে রাখা শাপলাগুলো এর মধ্যে দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। তো আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই তো দিয়ে দিলাম। তো এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন শাপলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে কিন্তু। যারা খান তারা তো জানেনই, আর যারা খান না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো এই তো এখন একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। জল আছে কিন্তু এখনও অনেক। তো আর আলগা আলগা করেই নাড়বো, নাহলে শাপলাগুলো সব গলে যাবে আর ভেঙে যাবে। তো এই ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। তো এখন আমি এইভাবে টানিয়ে নেব আর একটু সামান্য চিনি দিয়ে দেব এই পর্যায়ে। তো অল্পই চিনি দিয়েছি। তো এই সম্পূর্ণ জলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন আমি এই পর্যায়ে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। এবার ভালো করে শাপলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে জলটা মিডিলে এসে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন দেখুন জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।